ছিলাম জোরপূর্বক জয় শ্রীরাম বলা। আচ্ছা, আমার মাথায় আসে না, যারা গরুর গোস্ত খায় এর মুখে গরুর আটা লেগে আছে, এই মুখে রামের নাম নিলে রাম অপবিত্র হবে না? কি বলছেন? এরা কোন বিবেকে মুসলমানদের জয় শ্রীরাম বলাচ্ছে? আরে কথা বলুন না, কোন বিবেকে মুসলমানদের মুখে রাম জয় শ্রীরাম বলাচ্ছে? এরা গরুর গোস্ত মুখে লেগে রেখে, তাহলে ওই মুখী রামের নাম নিলি রামের নাম তো অপবিত্র হবে। এই এতটুকু যদি বোঝেন তাহলে আশা করি তারা জয় শ্রীরাম বলাবেন না। পরের কথা, ভাই, জয় শ্রীরাম শব্দের অর্থ কি? রামের জয়, এই তো কথা। আচ্ছা, সেই ছেলেবেলায় পড়েছিলাম জানোয়ারের বন থেকে জানোয়ার তোলা যায়, জানোয়ারের মন থেকে বন তোলা যায় না। মনে আছে কারুর? হ্যাঁ, তা আমার অন্তরে জয় আমার আল্লাহর, আমার নবীর, আমার ইসলামের। আমাকে মুখে কেউ দৌড় করে বলিয়ে নিল রামের জয়, আমাকে কেউ বলিয়ে নিল। আমি পরিস্থিতির পর্যবেক্ষণে আমি কথাটা মুখ দিয়ে বলে নিলাম, বলে ফেললাম। তাতে কি রাম জ্যান্ত হয়ে যাবে নাকি? নাকি রাম এসে রাজিত্ব করবে? হ্যাঁ, আমি মনে করি যারা মুসলিমদেরকে জয় শ্রীরাম বলাচ্ছেন এরা প্রকারান্তরে রামকে অপমান করছেন। এরপরেও যদি সত্যি কোনো পরিস্থিতিতে আপনাকে জয় শ্রীরাম বলতে হয়, এটাকে ফিকহি পরিভাষায় বলা হয় হালাতে ইকরাহ। এটা জবরদস্তির পর্যায়। সুতরাং জবরদস্তির পর্যায়ে যদি আপনার মুখ থেকে একথা কোথাও বলিয়ে নেয়, আপনার হৃদয়ে আছে আল্লাহর প্রেম, নবীর প্রেম, ইসলামের প্রেম, কোরআনের প্রেম, মুখে আপনি জয় শ্রীরাম বলিয়ে নিলেন, তাতে আমার ধর্মের, আমার ইমানের, আমার আমলের কিচ্ছু যায় আসবে না। এই কথা বুঝতে পারছে? আর যদি না বলে আমি সেখান থেকে আত্মমর্যাদা নিয়ে ফিরতে পারি, আলহামদুলিল্লাহ, সেটি আল্লাহর হেফাজত। কি কথা বোঝাতে পেরেছি? হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন মৌলানাকে তিলক কেটে দিয়েছে, তো সেখানে তিলক নিয়ে এসে বাইরে গিয়ে ধুয়ে ফেল দিলে। কি হলোটা কি? কিচ্ছু হলো? তিলক মানে একটা মাটিলি রঙের রং টেনে দিলে, তা কি হলো? ওতে ও কি নন মুসলিম হয়ে গেল? হ্যাঁ, ইসলাম অত ছুঁতো নাতার ধর্ম না, অত ছুঁতো নাতার ধর্ম না ইসলাম। সুতরাং এ জাতীয় কাজগুলো যারা করছেন, আমি বলবো তাদেরকে ভাববার জন্য। ভারতবর্ষের সৃষ্টি গণতন্ত্র এবং সর্বধর্মের রক্ষা, যে যার ধর্ম পালন করবে, এটাই ভারতবর্ষের বৈশিষ্ট্য এবং বিচিত্র। আজকে যারা ভারতবর্ষের মাটিতে এই ভিন্ন ভিন্ন আইন চালু করে এরা ভারতের মুসলিমদের নয়, সর্বধর্মের বিরাট অংশ নাগরিককে বিপন্ন করছেন, এদের বুঝে রাখা উচিত এরা দেশের জনগণকে অপমান করছেন না, এরা অপমান করছেন সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরকে। এরা অপমান করছে, ঠিক না ভুল? ফলে যাদের দ্বারায় ডক্টর বি.আর. আম্বেদকর অপমানিত হয়, তাদের কাছে দেশের সাধারণ নাগরিক অপমানিত হতে পারে। এটা দেশের সব ধর্মের নাগরিকরা বুঝুন। আর আমরা যেটা বুঝব, সম্পদ, ইমান, আমল, এর জন্য ইমান আমলের কোনো ক্ষতি হবে না, ও নিয়ে টেনশন করার কিছু নেই। আমরা পাল্টা নারাই তাকবীর আল্লাহু আকবার দিয়ে কিংবা জয় ইসলাম বলে তিক্ততার সৃষ্টি করব না। কথা বোঝা যাচ্ছে কি? আমরা পাল্টা বলতে পারি জয় ইসলাম, আমরা পাল্টা বলতে পারি নারাই তাকবীর আল্লাহু আকবার। তাতে কি ইসলামের জয় হয়ে যাবে? হ্যাঁ,
তাতে কি আমাদের সব দখল হয়ে যাবে? খবরদার, এই জাতীয় আবেগ ভরা কাজ কেউ করবেন না। আচ্ছা তুমি বলছো, বলে নাও, আমি তোমার সামনে নাগরিক নারাই তাকবীর বলবো না, জয় ইসলাম বলবো না, তুমি বলে নাও। ওই কথাটা বলিয়ে নিলে যদি রামের জয় হয় তা হয়ে যাক না, কি বলছেন? হ্যাঁ, মনে রাখবেন, রাসূলুল্লাহ যখন ইসলাম প্রচার করেছিলেন, রাসূল ছিলেন একলা। আজকে পৃথিবীর 228টা দেশে ইসলাম পৌঁছে গেছে। কেউ তাকে গলা টিপে রোধ করতে পারেনি, কেউ তার কণ্ঠ প্রতিরোধ করতে পারেনি। এদের যদি বিবেক থাকতো, এরা বুঝতো যে যুগ যুগ ধরে নয়, শতাব্দী ধরে ইসলামকে যখনই ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ইসলাম তার পরক্ষণেই আবার ঠেলে উঠেছে। মনে রাখতে হবে, এতগুলো জ্ঞানী গুণী মানুষ আছেন, ইসলাম অ্যাজ এ টিউব। একটা টিউবে পাম্প ভরে যদি পুকুরে দেওয়া হয় আর 10টা মাস্তানকে বলা ওই টিউবটা ডুবিয়ে দিয়ায়, এ ডুবিয়ে চুবিয়ে হিমশিম খাবে, হাঁপিয়ে যাবে, ওর পেশিতে ব্যথা হবে, ও ডুবিয়ে ছেড়ে দেবে, ভুস করে আবার ঠেলে উঠবে। এর নাম ইসলাম। ইসলাম দানা বীজের মতো। আমরা সরিষা মুসুরি গমগুলো মাটিতে বুনি আর মই দিয়ে সেগুলো মাটি দিয়ে ঢেকে দিই, যাতে মাটির রস পেয়ে অঙ্কুরিত হয় আর উপর থেকে কোনো পাখি পক্ষী না খেতে পারে। এই বুঝটুকু তো চাষি ভাইদের ভালোই আছে। সেই দানাটা মাটির ভিতর থেকে অঙ্কুরিত হয়ে মাথা ঠেলে উপরে ওঠে। তো তুমি ইসলামকে কি দিয়ে ঢেকবে? চুবিয়ে দিয়ে না মাটি দিয়ে? ঢেকা যাবে? হ্যাঁ, সেই কথাটাই মনে রাখতে হবে। বন থেকে জানোয়ার আনা যাবে, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যাবে না। অর্থাৎ তুমি বাহ্যিকভাবে আমাকে ইসলাম থেকে দূরে সরাবার চেষ্টা, অপচেষ্টা, চক্রান্ত চালাতে পারো, কিন্তু মনের ভিতরে ইসলামের প্রীতি ভালোবাসা এক বিন্দু পরিমাণ নিঃশ্বাস থাকা পর্যন্ত কেউ কেড়ে নিতে পারবে না। যদি কেউ কেড়ে নিতে পারত, তাহলে বেলালের কাছ থেকে আহাত শব্দ কেড়ে নিতে পারত উমাইয়া। কথা বলছেন না কেন? সুতরাং ভেঙে মুচড়ে পড়ারও দরকার নেই, হাউতাসেরও দরকার নেই, ছটফট করারও প্রয়োজন নেই। ধৈর্যের পরিচয় দেন, টিটফটটাট কিচ্ছু করতে যাবেন না। আইন আছে, আপনার সামনে যদি বেআইনি কিছু হয় আপনি আইনের আশ্রয় নেন। আপনি সংশ্লিষ্ট আধিকারিকদেরকে বলুন। এটা আমার আপনাদের কাছে একান্ত দাবি। এরপরে আর দু একটি কথা বলছি, সবাইকে বলবো, সবাই জানেন যে সূরা লাহাবটাকে বেশি করে একটু পড়ুন। কি সূরা বলেছি? সূরা লাহাবটাকে বেশি করে পড়ুন। পড়ে কি করবেন বাকিটা আর বলবো না। আর বলতে হবে? বলতে হবে? হ্যাঁ না বলেন, বলতে হবে। এরপরে যদি বলতে হয় তাহলে আমার কাছ থেকে অফিস থেকে জেনে নেবেন। যদি পারেন, সময় থাকে, এক সপ্তাহ দলগতভাবে বসেও পারেন 100 বার দরুদ শরীফ পড়ুন, 1000 বার সূরা কুরাইশ পড়ুন, ফের 100 বার দরুদ শরীফ পড়ুন, আর হাত তুলে যেটা বলতে হয় সেটা বলুন। রেজাল্ট 1 সপ্তাহ। এই কথা বোঝাতে পেরেছি? হ্যাঁ, যদি পারেন একটু বেশি করে পড়ুন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পারবেন? যদি পারেন বেশি করে পড়ুন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। হবে? শুধু লাফালাফি করলে হবে না, আল্লাহর দ্বারস্থ হতে হবে, আল্লাহর ঘনিষ্ঠ হতে হবে, আল্লাহর সঙ্গে সম্পর্কটা গাঢ় করতে হবে। যে পথে গোলা বারুদ বোমা স্টেন গান পাইপ গান কাজ করে না, সেই পথটাই হলো ইমানদারের দোয়া।
রাসূলুল্লাহ বলেছেন, আর দোয়াউ সিলাহুল মুমিন, দোয়া হলো ইমানদারের হাতিয়ার। ইমানদারের হাতিয়ার বোমা নয়, পিস্তল নয়, তলোয়ার নয়, গোলা বারুদ নয়, স্টেনগান নয়, মিসাইল নয়, ক্ষেপণাস্ত্র নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়। ইমানদারের জন্য সবথেকে বড় সম্পদ হলো দোয়া। আপনি বলবেন হুজুর, তাহলে যারা নির্যাতিত হচ্ছে 1980 সাল থেকে, তারা কি দোয়া করে না? ভাই, ওর ব্যাখ্যা আমি আর এখন দেবো না। তবে এইটুকু মনে রাখবেন যে বান্দার দোয়া করতে ত্রুটি থাকে, আল্লাহর কবুল করতে ত্রুটি থাকে না। জি, এই কথাগুলোকে একটু মাথায় রাখুন। এরপর আপনাদের কাছে আরেকটা বক্তব্য আমার আছে। আমি ব্যাপারটা যদিও তৈরি করেছি, তবে এখনও সময় হয়নি বলে আজকে আর দেবো না। আমার কাছে রেডি করা আছে, মৌলানা মোস্তাকিম সাহেবকে দিয়ে আমি এগুলো সব কারেকশন করে ঠিক করেছি। হয়তো